নমস্কার বন্ধুরা, আমি দিদি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা তো নানা রকম ফুল গাছ নিয়ে ছাদ বাগান তৈরি করি বা এমনি বাগান তৈরি করি, সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ রাখি বাড়িতে। তো তার সাথে আরও কিছু গাছও আমরা রাখি বাস্তু স্বাস্থ্য অনুসারে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। সেরকমই আজকে একটি গাছ নিয়ে এসেছি, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটি গাছ। বন্ধুরা, এই গাছটি হচ্ছে, দেখুন, চিনতে পারবেন অবশ্যই, মানি প্ল্যান্ট। প্রথমেই বলি যে আমি কয়েকটি ডাল প্রথমে নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে, নিয়ে এসে একটা ছোট্ট বোতলে জল দিয়ে রেখে দিয়েছিলাম শিকড় করার জন্য। তারপর আমি সেটা যখন শিকড় হয়ে গেছে, তো ওপরে এবার টবে বসাবো বলে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখাবো যে এতে কতটা শিকড় হয়েছে। দেখুন, দেখাচ্ছি বন্ধুরা। এর ভিতরে শিকড় হয়েছে, আটকে গেছে, খোলা যাচ্ছে না টপ করে। তো খুলে দেখাচ্ছি ভালো করে বন্ধুরা। দেখুন, এই যে এতটা শিকড় হয়েছে। 3টে ডাল এনেছিলাম। দেখাচ্ছি যে মানি প্ল্যান্ট। আগে বলি যে মানি প্ল্যান্টের বৈজ্ঞানিক নাম হলো এপিপ্রেমনাম ওরিয়াম। এটির আদি নিবাস ফরাসি পলিনেশিয়া দ্বীপপুঞ্জের মাওরিয়া নামক দ্বীপে। বন্ধুরা, এই মানি প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লাগালে আর্থিক বৃদ্ধি হয়। এই গাছটি যদি আপনি বাড়িতে লাগান, তাহলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে, ধন সম্পদ আসবে, টাকা পয়সা আসবে। এটি দক্ষিণ পূর্ব দিকে রাখলে খুবই শুভ বলে মনে করা হয় এবং টাকা পয়সা বাড়িতে আসে। সেই জন্য আমিও তো নানা রকম ফুল গাছ করি। তো এই চ্যানেলে সবসময় দেখাই, ফুল গাছ বসাচ্ছি, ফুল গাছে সার দিচ্ছি, নানা রকম জিনিস দেখাই। তো আজকে নিয়ে চলে এলাম একটু অন্য ধরনের। আমিও নিয়ে চলে এসেছি আজকে এই মানি প্ল্যান্ট গাছ, এবার বসাচ্ছি বন্ধুরা। দেখুন, ডালগুলো যেহেতু বড় হয়ে গেছে, তাকে কেটে যেখান থেকে শুকনো আছে সেখান থেকেই বসাচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি ডালগুলো। দেখুন বন্ধুরা, বোতলে অনেক দিন ধরেই ছিল, শিকড় হয়ে গেছে, ঠিক সেরকম গাছটি বৃদ্ধি হচ্ছিল না, পাতাগুলো ছোট ছোট হয়েছিল, গাছটা একটু অন্যরকম হয়েছিল, যার জন্য একে এই কেটে সাইজ মতো করে এই হাফ ডাল বাদ দিয়ে আর কি টবে দিয়ে দিচ্ছি। এবং এতে একটু যত্ন করলে গাছটি খুবই সুন্দর হবে। গাছটি এখন সবাই করছেন, ইনডোর প্ল্যান্ট হিসাবে একে বাড়িতে রাখা হচ্ছে। বন্ধুরা দেখুন, আমিও বসিয়ে দিচ্ছি জল দিয়ে, 3টে ডালি বসাবো বন্ধুরা। এর সাথে একটু বলি যে এই মানি প্ল্যান্ট হচ্ছে কোন দিকে রাখবেন, প্রথমেই বলে দিলাম দক্ষিণ পূর্ব দিকে এর রাখা ভালো, এতে টাকা পয়সা আসে। আর উত্তর পূর্ব দিকে ভুলেও এই মানি প্ল্যান্ট রাখবেন না, এতে টাকা পয়সা চলে যায়, অর্থ ব্যাহত হয় হচ্ছে উত্তর পূর্ব দিকে রাখলে। বন্ধুরা, এই মানি প্ল্যান্ট অনেকে আবার হচ্ছে রান্নাঘরেও রেখে দেয় সাজিয়ে, কিন্তু রান্নাঘরে রাখা মোটেই উচিত নয়, এতেও অর্থের হানি হয়। অনেকে বাথরুম সাজানোর জন্যও রেখে দেয়। আমি গিয়ে এক জায়গায় দেখেছিলাম, তো সেখানেও নেগেটিভ শক্তি আসে, যার জন্যে বাথরুমেও রাখা উচিত নয়। বন্ধুরা, এর সাথে আরেকটু বলি যে মানি প্ল্যান্ট যেরকম আমাদের টাকা পয়সা আনতে সাহায্য করে, এর কিছুটা হচ্ছে অপকারিতাও আছে। গাছটি হচ্ছে বিষাক্ত। বন্ধুরা, এই গাছে
যদি গাছের পাতা যদি আমাদের পোষ্য প্রাণীরা খেয়ে ফেলে তাহলে গলায় তীব্র জ্বালা করে, বমি আসে এবং ফুলে যায়, পেটের সমস্যা দেখা যায়। কারণ এই গাছের পাতা কাণ্ডে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল নামে এরকম জিনিস থাকে, যার জন্য এরকম হয়। বন্ধুরা, আমি এই গাছটা বসিয়ে রেখেছিলাম, কদিন পরে গাছটি ধরে গেছে, দেখাচ্ছি দেখুন, এই যে পাতাগুলো বের হচ্ছে, আর একটা অবলম্বনও দিয়েছি, দেখালাম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। নমস্কার।